রান্না হলো একটা আর্ট। যে যেভাবেই করুক না কেন রান্নাটা যেন মজার হয়, তবেই হলো এই রান্না। কই মাছ অনেকেই পছন্দ করে না, তো এভাবে রান্না করলে সবাই খেতে পারবে। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের ভাইয়া কই মাছ কিনে নিয়ে এসেছে। তো কই মাছ অনেকেই আছে পছন্দ করেন না, আর আমি অতটা ভালো রান্না করতে পারি না। সম্পূর্ণ রান্নাটা আমি আমার মনের মতো করে করছি। প্রথমে আমি মাছগুলো ভালো করে এপিট ওপিট ভেজে নেব। তারপর এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি। তারপর এখানে হলুদ, একটু মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং একটু মাছের মশলা দিয়ে এই মিশ্রণটাকে রেডি করব। তারপর এর মধ্যে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে উল্টে দেব। দেখেন আমার মাছটা অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি আবারও বলছি, আমি অতটা ভালো রান্না করতে পারি না, তাও চেষ্টা করি যতটুকু রান্না করার। আর তার থেকে বড় কথা হলো যে আমি মাছ একদমই ভালো রান্না করতে পারি না। মাছ যতই ভালো করে রান্না করার চেষ্টা করি না কেন, আমার কাছে যেন মনে হয় আমি মাছটা অতটা ভালো রান্না করতে পারি না। আপনাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো মাছ তুলে নেব। আর এদিকে কড়াইয়ে আমি আগে থেকে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি এখানে আমার আগে থেকে রেডি করা মশলাটা দিয়ে দিব। তারপর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন আপনারা মশলাটার উপর থেকে তেলগুলো ভেসে উঠেছে। যতটুকু জানি যে তেল মশলা থেকে ছাড়ার পর তখন তরকারি দিতে হয়, অর্থাৎ মাছ দিতে হয়। তো আমি মাছগুলোকে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেব। এখন সামান্য একটু পানি দিয়ে মাছগুলোকে একটু ভালোভাবে আবার মশলা সহ মাছগুলোকে একটু জাল করে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায়। এই যে 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর আমি আবার আসলাম। এখন যতটুকু ঝোল রাখবো আমি ওই অনুযায়ী আমি একটু পানি দিয়ে নেব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পরে আমি এসে দেখি আমার মাছটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটু জিরা গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিলাম। তারপর একটু ভালোভাবে নেড়ে নেব মশলাটা। তারপর আমার রান্না তো হয়ে গেল। আর এদিকে আমি সবজির জন্য রান্না করছি পেঁপে। আজকে কই মাছের মাথা দিয়ে পেঁপে রান্না করব। সো মাই ফিশ কুকিং ইজ দ্য ফাইনাল লুক। আপনারাই বলেন যে আমার রান্নাটা কীরকম হতে পারে, এটা কি টেস্টি হবে নাকি হবে না। যদিও বা আমি রান্না ভালো পারি না। আর এদিকে সবজির জন্য আমি যে পেঁপেটা উঠিয়ে দিয়েছিলাম, এটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে একটু জাল করে নিয়ে এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে আমি আর একটু কুক করে নেব। তো আমার পেঁপের তরকারিও হয়ে গিয়েছে। এখন আমি আমার ভাত রেডি করেছি। সো আল্লাহ হাফেজ।